বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক লাভ সাপ। এই নাটকটি আমি বলবো যে বর্তমান সোসাইটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ দিচ্ছে। আমি আসলে নাটকের দৃষ্টিভঙ্গি থেকে আমি একটি অন্য দৃষ্টিভঙ্গিতে আসলে কথাটি বলছি। যেহেতু নাটকের রিভিউ করছি, ডেফিনেটলি আমি নাটকের বিষয়বস্তুতে আসবো, বাট এই নাটকে একটি জিনিস আমার কাছে চোখে পড়েছে, যে বিষয়টা কিনা আমাদের সোসাইটির জন্য খুবই ইম্পর্টেন্ট, কাপলদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা কিনা 2 দিন পরে বিয়ে করবে, যাদের কিনা বিয়ের ঠিক আগ মুহূর্তে মানে দুজনের মধ্যে ফ্যামিলিগতভাবে চেনা পরিচিতি হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে সোসাইটিতে, যে তুমি জানো যে তোমার সাথে কারো বিয়ে হচ্ছে, তোমরা দুজনকে জানো বা মোটামুটিভাবে তোমাদের কথাবার্তা ফাইনাল। সেক্ষেত্রে কি হয়, আমাদের সোসাইটিতে প্রায় দেখা যায় যে হঠাৎ করে এই দুইজনের মাঝখানে না একটা থার্ড পার্টি ঢুকে যায়, এবং থার্ড পার্টি ঢুকে এমনভাবে একটা সিচুয়েশন সিনারিও ক্রিয়েট করে, এবং ওই সিনারিওটা কি হয়, এই যে দুটা মানুষের সাথে কিন্তু কিছুদিন পর কিন্তু বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়েটা দিয়ে ভেঙে এবং মাঝখানের পার্সনটা ঢুকে দুজনের মধ্যে যে সম্পর্কটাকে করে দেয় কনফিউজিং একটা ব্যাপার, এবং দুজনের মধ্যে একটা ঝামেলা পাঠিয়ে কিন্তু ওই 3 নাম্বার যে পার্সনটি মাঝখানে ঢুকে ওই যে পার্সনটির সাথে তোমার মনে করো যে ক্যাচ আপ করে সিচুয়েশনটা কিন্তু বিঘ্ন ঘটিয়ে তার হাত ধরে কিন্তু চলে যায়। সো আমি এই জন্য এই কথাটি বলছি বন্ধুরা, বর্তমানে যে বর্তমান সমাজের পার্সপেক্টিভে আমরা এই জিনিসগুলো খুব বেশি দেখতে পাই, ঠিক আছে? তো এই জন্য আমি বলছি যে দেখো, তুমি যদি তোমার সাথে কারো বিয়ের কথা চলছে বা বিয়ে ফাইনাল হয়ে গিয়েছে, দ্যাটস মিন ইউ আর ডেফিনেটলি পজিটিভ ফর বোথ অফ ইউ। দ্যাটস ওয়াই এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। এখন দেখা যায় যে তুমি থার্ড পার্সনকে যখন স্পেস দিবে, মানে এই নাটকে কিন্তু আসলে তাওসিফ মাহবুব যে কিনা মেন কাস্ট এবং তটিনী আপু, এই দুজনের মাঝখানে দেখা যায় যে তাওসিফ মাহবুব কিন্তু ছিল থার্ড পার্টি, এবং তটিনী আপুর আসলে একটি বিয়ে আগে থেকে ঠিক হয়ে থাকে এবং কিছুদিন পরে তাদের বিয়ে হবে। কিন্তু দেখা যায় যে তাওসিফ মাহবুব যাকে একটু স্পেস দেওয়াতে কিন্তু দেখা যায় যে তার যে যার সাথে বিয়ে হওয়ার কথা সেটা কিন্তু ভেঙে যায়। শেষ পর্যন্ত কি হয়, তাওসিফ মাহবুবের সাথে কিন্তু তটিনী আপুর মিল হয়, এবং বিয়ে মানে বিষয়টা যেটা আমি আসলে মেইনলি বোঝাতে চাচ্ছি, তুমি যখন কোনো কিছুকে স্পেস দিবে না, সেই জিনিসটা তোমার মনের মধ্যে এসে হিট করবে, এবং সেটা তোমার বিষয়বস্তু থেকে, তোমার জীবনের মেন বিষয়বস্তু থেকে কিন্তু তোমাকে সরিয়ে নেবে। নাটকের মধ্যে সব কিছু খুব স্মুথলি হয়, সুন্দরভাবে হয়, দেখে মনে হয় যে লাইফ ইজ বিউটিফুল, সো ইজি, নো কমপ্লিকেসি, বাট ইন রিয়েল লাইফ সিচুয়েশন ইজ সো কমপ্লিকেটেড, যে তুমি যখন এই জিনিসগুলো তুমি লাইফে বেশি করবা, যে অন্য একটা পার্সনকে থার্ড পার্সনকে স্পেস দিবে এবং থার্ড পার্সন এসে তোমার লাইফে ঢুকে যাবে, তখন কি হয়, তখন তুমি মেন বিষয়বস্তু থেকে তুমি সরে যাবে এবং তোমার লাইফ কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হবে। বন্ধুরা, আমি অ্যাডভাইসের ক্ষেত্রে যাচ্ছি না, আমি বলবো যে এই নাটকের যে প্লটের কথা বলছি, এই প্লট থেকে আমি এই পার্টটা তুলে নিয়েছি। এই জন্য বর্তমান সমাজে এই প্রেক্ষাপটটা খুবই সিরিয়াসলি একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে কাপলদের ক্ষেত্রে, বা যারা কিনা ফিয়ন্সে কিছুদিন পরে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে তাদের ক্ষেত্রে, এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের ক্ষেত্রেও। সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার পরে দেখা যায় কিছুটা সময় যখন তুমি একসাথে স্পেন্ড করবে, তারপরে যেটা হয় যে তুমি একটু থার্ড পার্সন যখন আসে, নতুন সব কিছু ভালো লাগে, এবং স্পেসটা দেওয়ার কারণে মেইন যে তোমার রিলেশনের যে বিষয়বস্তু সেটা থেকে তুমি সরে যাবে। এই জন্য আমি বলছি যে এই পার্টটা আমি নিয়েছি নাটক থেকে তোমাদেরকে জাস্ট একটু সচেতন করার জন্য। এবং এই নাটকের কথা যদি বলতে চাই, তটিনী আপু এবং তাওসিফ মাহবুব সহ অনেক কাজ ছিল, অনেক বিগ প্ল্যাটফর্ম ছিল, এবং তাদের বিশেষ আয়োজন ছিল, অনেক আর্টিস্ট ছিল, কোয়ার্টিস্ট ছিল। তো সব কিছু মিলিয়ে নাটকটা আসলে উপভোগ করার মতো, এবং নাটকীয় তালে নাটকীয় দৃষ্টিভঙ্গিতে ফিনিশিংটাও ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে আমার কাছে মনে হয় যে থার্ড পার্সনকে স্পেস দেওয়াটা মোটেও ঠিক নয়। তুমি যদি কোনো কিছু একটা ফেস করতে যাচ্ছ এবং তোমার কাছে যদি মনে হয় যে দিস ইজ নট পারফেক্ট ফর ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম টু লিভ দ্যাট পার্সন, ওকে, বাট ডোন্ট গিভ এ স্পেস ফর দ্য থার্ড পার্সন। এবং তুমি তোমার প্রথম যে বিষয়বস্তুটা, সে বিষয়বস্তু থেকে সরে এসে ওই থার্ড পার্টির হাত ধরে তুমি হাসতে হাসতে ডিঙে চলে যাবে। দ্যাট শুড নট বি আওয়ার প্রায়োরিটি।